জানো তো, আমার না একটা স্বভাব আছে, যদি কোথাও কিছু নতুন জিনিস দেখি বা কারোর মুখ দিয়ে শুনি সেটা বাড়িতে এসে বানাবো, এরকম একটা আমার জেদ। তো এই রেসিপিটাও ঠিক তেমনই, শুনেই কখন বাড়িতে গিয়ে বানাবো সেটা একটা আমার ভেতরে কাজ করছিল। তো ব্যাস আর কি, ভাবলাম দুর্গাপুজো, লক্ষ্মী পুজো তো পেরিয়ে গেল, নাড়ু মিষ্টি অনেক খাওয়া হলো, এবার আসছে সামনে কালী পুজো, ভাইফোঁটা, দেওয়ালি, তাতেও তো মিষ্টি দরকার। তো ভাবলাম কেন না এই নতুন মিষ্টিটা এই কালী পুজো, দেওয়ালি আর ভাইফোঁটা উপলক্ষে বানিয়ে নিই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতি হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। একদম নতুন একটা রেসিপি, সত্যি বলছি রেসিপিটা দেখতে যতটা ভালো, ইউনিক, খেতে কিন্তু সত্যি ততটাই স্বাদের। আর বানানো তো এত সহজ, যখন তখন তোমরা বানিয়ে নিতে পারবে, এত সহজ একটা রেসিপি। তো ফার্স্ট টাইমে একটা সেমইয়ের প্যাকেট নিলাম, পাতলা লম্বা লম্বা স্টিক সেমই, সেটাকে আমি এক প্যাকেট নিয়ে জলে ভিজিয়ে দিলাম। তোমরা চাইলে গরম জলেও ভিজাতে পারো, ঠান্ডা জলে। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করছি। ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে 1 কাপ চিনি নিয়ে 1 কাপ জল দিয়ে 2টো এলাচ দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। ততক্ষণ 5 থেকে 10 মিনিট আমার সেমইটাও ভিজে গেল। আর সেমইটাকে তুলে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম, মানে জলটা, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। আর ওদিকে চিনির শিরাটাও হয়ে গেছে। চিনির শিরাটা জাস্ট একটু গাঢ় হবে, একটু আঠা আঠা, 4 তারের, 1 তারের হবে, ব্যাস নামিয়ে নিতে হবে। ব্যাস এদিকে দেখো এটাও জল ঝরে গেছে, এক্সট্রা জল। ব্যাস এবারে ওই লাচ্ছাগুলো একটু একটু নিয়ে এটাকে একটা রাউন্ড শেপে করে নিতে হবে, হাতে মুড়িয়ে মুড়িয়ে রাউন্ড শেপ করে নিতে হবে। দেখো একদম রাউন্ড শেপ এইভাবে করে করে আমি একটা থালার মধ্যে রাখছি। একটা থালা ঘি দিয়ে আমি গ্রিস করে নিয়েছি। যে কোনো থালা নিতে পারো, আমি এখানে ননস্টিকেরই থালা নিয়েছি, তোমরা স্টিলের থালাও নিতে পারো। ব্যাস এইভাবে এটাকে রাউন্ড শেপ করে 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 প্রথমে এগুলোকে শেপ দিয়ে নেব। তো এই দেখো শেপ দিয়ে এটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। এগুলোকে এত সহজ রেসিপি যে আমি নিজেও অবাক হয়ে গেলাম। তো আমি তো প্রথমে রেসিপিটা দেখেই ভাবছিলাম কেমন করে বানাই, তো শুনে আমার এত সহজ মনে হলো যে আমি ভাবছি না, এটা বানাতেই হবে আমাকে। তো চলো, আমার শেপ দেখো দেওয়া হয়ে গেছে একদম মিষ্টির শেপে। ব্যাস এবারে এটাকে সাজানোর পালা। সাজাতে তোমরা যে যার মতো করে সাজিয়ে নিতে পারো সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে। আমি এখানে দিয়েছি 1টা করে কাজু, আমন্ড আর 2 রকমের কিশমিশ। তো আমন্ডগুলোকে 2 ভাগ করা আছে, কাজুগুলোকেও 2 ভাগ করা আছে। তো এইভাবে আমি দিয়ে নিলাম। এতই আমার ঠান্ডা লেগেছে না, ভয়েসটা দিতে দিতে শুধু কাশি উঠে আসছে, যাই হোক তার জন্য সরি। তো ব্যাস এগুলো দিয়ে এবারে ঘিটা কিন্তু মাস্ট, ঘি দিতেই হবে। ঘি দিলে না এর ফ্লেভারটা দারুণ আসে। তো এখানে আমি একটা কড়া আগেই বসিয়ে রেখেছিলাম, প্রিহিট করে নিয়েছি। তো প্রিহিট করে এবার কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে বসিয়ে দিলাম, ঘিটা দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে জাস্ট এটা ধরো ওই 15 থেকে 20 মিনিট বেকটা হবে। কালারটাও সুন্দর চেঞ্জ হবে, ঘিটা দিলে না এর কালার আসে খুব সুন্দর, জানো তো। আর দেখো কি সুন্দর, তোমরা চাইলে না দিলেও চলবে, কিন্তু ঘিটা দিলে কি এর ফ্লেভার পাওয়ারফুল হয় একটু। তো ব্যাস এই দেখো 15 থেকে 20 মিনিট বেক করে নিলাম। নিচ থেকে বেশ ক্রিস্পি হয় আর ওপরটা খুব নরম তুলতুলে, জানো তো, খেতে দারুণ লাগে। ব্যাস এবার এই গরম অবস্থাতেই শিরাটাকে দিয়ে দিতে হবে, যাতে পুরো চিনির শিরাটা ভেতর অবধি অ্যাবজর্ব করে। তো এইভাবে দেখো পুরো চিনির শিরাটাকে দিয়ে দিলাম। ব্যাস আর কি, রেডি হয়ে গেল আমাদের সুন্দর মিষ্টি। কত সুন্দর বেক হয়েছে দেখো, নিচটা দেখো একদম লাল আর মুচমুচেও হয়েছে খুব সুন্দর। তো ব্যাস এবারে একটা প্লেটে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, পুরো পাখির বাসার মতো, পাখির বাসা মিষ্টি রেডি হয়ে গেল। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্য কমেন্ট করো, আর একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি এত সহজ রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে, একবার ট্রাই করে অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এই দেওয়ালি ভাইফোঁটায়
অবশ্য এটা বানিয়ে ভাই দাদাদেরকে সারপ্রাইজ দিও ভাইফোঁটায়। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।